তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমার মা বানাচ্ছে চিকেন আলুর ঝোল। তার জন্যে মা প্রথমে লেবুর রস মাখিয়ে রেখেছিল মাংসটাতে কিছুক্ষণের জন্যে। তারপরে সেই মাংসটার থেকে দেখলাম যে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে রান্না করলে নাকি খুব গন্ধ ছাড়বে, তাই জন্য মা বললো যে এই জলটা ফেলে দিতে হবে। তারপরে মা জলটা ফেলে দিয়ে এইবার মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে। ম্যারিনেট করার জন্য মা নিয়েছে আদা বাটা, রসুন বাটা, হলুদ, ধনের গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো কত সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। এবার এর সঙ্গে নিয়েছে হচ্ছে জিরের গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো মতনভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসর গায়ে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এইবার মাংসটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে যাতে মাংসটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। তার সঙ্গে মা নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর তার সঙ্গে নিয়েছে দুটো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে, আর দুটো আলু 4 পিস করে কেটে নিয়েছে এক একটা আলুকে। দুটো আলু নিয়েছে, তার সঙ্গে দুটো টমেটোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছে। আর এই হচ্ছে সব উপকরণ যেগুলো আমার মা এই রান্নার জন্য ব্যবহার করছে। এইবার মা কড়া চাপিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিল, দিয়ে দেখছি যে হলুদ দিচ্ছে। আমি যে হলুদ দিচ্ছ কেন? হলুদ বললো যে হলুদ দিলে নাকি তেল ছিটকায় না, তাই জন্য হলুদ দিয়ে এবার আলুগুলোকে একটা একটা করে মা ছেড়ে দিল। আর তার সঙ্গে দিল নুন আর হলুদ যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, তো এরমভাবেই মা আমার রান্নাটা শুরু করে দিয়েছে। তো আলুগুলোকে ভালো মতন করে ভেজে মা একটা একটা করে দেখি ভালোভাবে তুলে নিল। তো সব কটা আলু তুলে নেওয়ার পরে মা দেখছি যে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কাটাকে ছেড়ে দিল, তেজপাতা দিয়ে দিল, আর যে গরম মশলাটা ছিল সেই গরম মশলাটাকে থেতো করে ওই তেলের মধ্যেই দিয়ে কিছুটা নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ, ভালো করে পেঁয়াজগুলোকে একটা একটা করে দেখি বেছে বেছে সব কটা পেঁয়াজ দিয়ে দিল। দেওয়ার পরে পেঁয়াজগুলোকে যেই দেখছে যে ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে টমেটো কুচিটাকেও দিয়ে দিল। দিয়ে এবার টমেটোটাকে দিয়ে পেঁয়াজটাকে দিয়ে ভালো মতন নেড়ে টেড়ে ঢেকে রেখে দিয়ে দেখছিল যে যেই জলটা শুকিয়ে এসছে তখন দেখি তার মধ্যে মাংসটাকেও দিয়ে দিল। এবার এই মাংসটা দেওয়ার পরে মাংসটাকে, পেঁয়াজটাকে আর ওই দিকে টমেটোটাকে সব কটাকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পরে আবার ঢেকে ঢেকে দেখি ভালো করে কষিয়ে নিচ্ছে। মা ভালো করে কষিয়ে কষিয়ে বেশ রান্নাটা বেশ শুরু করেছে। এবার তার মধ্যে আলু আর কাঁচা লঙ্কাও দিয়ে দিল। যখন দেখলো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে তার মধ্যে আলু, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণের জন্যে তারপরে আবার দেখি কিছুটা নেড়ে টেড়ে দেখো আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে, পুরো গায়ে লাল লাল রং হয়ে গিয়েছে ভাজার। পুরো সুন্দরভাবে যেই ভাজা হয়ে গিয়েছে, মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, তখন দেখি ওর মধ্যে জল দিয়ে দিল। আর দিল হচ্ছে গরম মশলা। এই মশলাটা মা কিন্তু নিজে হাতে বানিয়ে রেখেছিল। তো সেই মশলাটা দিয়ে এবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে মা দেখি বাটির মধ্যে তুলে ভালো করে মাংসটাকে তুলে একটা লঙ্কা, লেবু, ভাত আর এই মাংস দুপুরবেলার জন্য বানিয়ে ফেলেছে।